নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা। জগতের দ্বন্দ্বে ধনীর পক্ষ অবলম্বন করবে না ধনের জন্য, দরিদ্রেরও পক্ষ অবলম্বন করবে না তার দারিদ্র্যের জন্য, রাজার পক্ষ অবলম্বন করবে না রাজার শক্তি ও ঐশ্বর্যের জন্য, জনগণের পক্ষ অবলম্বন করবে না তাদের আশা তাদের উৎসাহের জন্য, সর্বদা থাকবে ভগবানের পক্ষ অবলম্বন করে। যদি না তিনি আদেশ দেন তাঁরই বিরুদ্ধে যুদ্ধে নিযুক্ত হতে, তাহলে সে কাজও করবে তোমার সমস্ত প্রাণ দিয়ে আনন্দের সাথে। কি রকমে জানবো ভগবান কি চান আমাকে দিয়ে? তাহলে অহংকে আমার ভিতর থেকে উৎখাত করতে হবে। প্রত্যেক গুহা থেকে গর্ত থেকে তাকে নিষ্কাশিত করতে হবে। আমার শুদ্ধ নগ্ন অন্তরাত্মাকে ভগবানের অসীম কর্মধারায় পরিস্নাত করাতে হবে। তবে তিনি নিজেই নিজেকে প্রকাশ করে ধরবেন আমার কাছে। অন্তরাত্মা যখন নগ্ন লজ্জাহীন, তখন সে হতে পারে শুদ্ধ নির্মল। ঠিক যেমনটি আদি মানুষটি ছিল মানবের আদি উদ্যানে। বৃত্ত নিয়ে গর্ব করো না, কিংবা দারিদ্র্যের জন্য আত্মত্যাগের জন্য মানুষের প্রশংসাও আকাঙ্ক্ষা করো না। ও দুটি জিনিসই হলো অহংকারের মোটা অথবা মিহি খাদ্য। পরার্থপরতা মানুষের পক্ষে শ্রেয়স্কর, কিন্তু তা তত শ্রেয়স্কর হয় না যখন তা হয়ে ওঠে একটা আত্মবিলাস এবং বেঁচে পড়তে থাকে অপরের স্বার্থপরতাকে প্রশ্রয় দিয়ে। শ্রোতাজন, প্রতিনিয়ত ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে কাল যাপন করুন, আত্মাকে শুদ্ধ করুন। আর এই কলিযুগ থেকে মুক্তি পেতেই হবে। ভগবানের শরণ নিলে সমস্ত পাপ বিলীন হয়ে যায়। শ্রোতাজন, আপনাদের এই বাণীগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে লাইক করবেন, যাতে অনুপ্রাণিত হয়ে আরো বেশি বেশি এই ধরনের কথা আমি তুলে ধরতে পারি। নমস্কার।